পাশাপাশি আল্লাহর রহমতে রেখে দিয়েছি ভিডিও দেওয়ার কারণ, সেজন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো বেশ কিছুদিন পরে আবার নতুন করে ব্লগ নিয়ে আসছি। তো জীবনের মধ্যে ঝামেলা শেষ হচ্ছে না, জীবন শেষ হয়ে যাচ্ছে কিন্তু ঝামেলা শেষ হচ্ছে না। এদিকে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে কিন্তু ঝামেলা শেষ হচ্ছে না। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, তারপরও আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যতটুকু সুখ রাখছে আলহামদুলিল্লাহ, কষ্টের মধ্যে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে আবারও ফিরে আসছি আপনাদের ব্লগে আলহামদুলিল্লাহ। তো আজকে দেখাবো যে আমার দেশি মুরগির বাচ্চাগুলো এবং হচ্ছে ফার্মি মুরগির বাচ্চাগুলা যেগুলো আল্লাহর রহমতে আমি নিয়ে আসছিলাম এবং হচ্ছে যে ওগুলো ব্রিডিং করার সাথে সাথে বড় হয়ে গেছে, সেগুলোর আপডেট আজকে জানাবো আপনাদেরকে। তো কখন আসি সেটাও দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন দেখে আসি। এখানে আল্লাহর মধ্যে দেখতে পারতেছেন যে ফার্মি মুরগি বাচ্চাগুলো, এগুলো আনার পর ব্রিডিংয়ের চেষ্টা করবো, ব্রিডিংটা দিয়ে এবং হচ্ছে যেগুলো বড় করে কি করা যায় সেটা দেখবো। তো আল্লাহর রহমতে সেই ভিডিওটাই আজকে আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। এইটা হচ্ছে আল্লাহর রহমতে সেই ব্রিডিং, যেটাতে ব্রিডিং করে সবগুলোকে ছেড়ে দিব ইনশাআল্লাহ। তো আল্লাহর রহমতে ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন যে প্রথমে যে বাচ্চাগুলো আনছিলাম এবং হচ্ছে যে ব্রিডিং করার জন্য সিস্টেমটা চালু করছিলাম এবং হচ্ছে যে স্ট্যান্ডটার মধ্যে খুবই সুন্দর করে ব্রিডিংটা করবো ভাবছিলাম, সেটার মধ্যে ব্রিডিং করা হয়ে গেছে, বাচ্চাগুলো বড় হয়ে গেছে। বড় হওয়ার পর আমি এখানে ছেড়ে দিছি সম্পূর্ণ বাচ্চাগুলো, কারণ হচ্ছে যে এগুলার ব্রিডিংগুলা শেষ হওয়ার পর আমি এভাবেই লালন পালন করবো। সেটা গত ব্লগে বলছিলাম আপনাদেরকে, যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন অবশ্য, আর যারা নতুন করে দেখতেছেন তারা জেনে রাখুন আমি কিন্তু এভাবে ব্রিডিং করি এবং হচ্ছে যে খুবই সুন্দর করে ব্রিডিংটা হয়ে যায় এবং হচ্ছে বাচ্চাগুলো তাড়াতাড়ি বড় হয়ে যায়। এই যে দেখুন দৌড়াদৌড়ি করতেছে। তো ছাড়া অবস্থায় এক হিসাবে খুবই ভালো হয়, কারণ হচ্ছে যে খাবার দাবার কম লাগে এবং হচ্ছে যে পানিও কম লাগে। ছাড়া অবস্থায় যদি আপনি লালন পালন করেন, ওইখানে কিন্তু দুইটা পাত্রের মধ্যে আপনি খাবার দিয়ে রাখতে পারবেন। এই যে দেখুন দুইটা পাত্রের মধ্যে খাবার দিয়ে রাখছি এবং খাবার খাচ্ছে, যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখানে কি কি মুরগি বাচ্চা আছে সেটা বলি এবং হচ্ছে প্রথমে যে মুরগি বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন ওগুলো কি মুরগি বাচ্চা সেটাও বলি আপনাদেরকে। সেখানে হচ্ছে যে আল্লাহর রহমতে খুবই সুন্দর করে ফার্মি মুরগির বাচ্চা এবং হচ্ছে সোনালী হাইব্রিডের বাচ্চা, দেশির বাচ্চাগুলো পরবর্তীতে আনছে এবং হচ্ছে যে এগুলো ভিডিও করার সময় পাইনি, কারণ হচ্ছে যে একটু ঝামেলা করতেছিলাম, সেই জন্য ভাবছিলাম যে করবো পরবর্তীতে আর করা হয়নি, সেই জন্য এখন বড় অবস্থা দেখাচ্ছি। ব্রিডিংটা শেষ হয়ে গেছে। তো দেশি মুরগি বাচ্চা কয় পিস আছে এটা বলি। আল্লাহর রহমতে 240 পিস আনছি, আর হচ্ছে যে এখানে 150 পিসের মতো ফার্মি এবং সোনালী মিক্স আছে। তো ডাকাডাকি করতেছে, এগুলো দৌড়াদৌড়ি করতেছে, দেখুন সবগুলো কর্নারে আছে। আল্লাহর রহমতে ব্রিডিং শেষ এবং হচ্ছে ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেছে, তারপর হচ্ছে টিকাটাও দেওয়া হয়ে গেছে। সবকিছু কমপ্লিট করার পর এখন আল্লাহর রহমতে বিক্রির জন্য তৈরি করছি। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো ফার্মি এবং সোনালী মুরগি বাচ্চা লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাআল্লাহ, কারণ হচ্ছে যে এগুলা ভ্যাকসিন কমপ্লিট এবং হচ্ছে যে খুবই বড় হয়ে গেছে, সেই জন্য। আর দেশি মুরগি বাচ্চাগুলো আর কয়েকদিন পরে বিক্রি করা শুরু করবো, কারণ হচ্ছে যে এগুলো কিন্তু এখনো ছোট আছে। এই যে দেখুন এটা কিন্তু দেশি মুরগি বাচ্চা, খাবার দাবার কম খেয়েছে, কারণ হচ্ছে যে এখানে বড়গুলো আছে, বড়গুলো দৌড়াদৌড়ি করে এবং হচ্ছে যে খুবই সুন্দর করে এদেরকে মারামারি করে, সেই জন্য আর খাবার দাবার খাইতে পারে না। আর আল্লাহর রহমতে আমি ধরেন ফার্মি মুরগিগুলো আগে আনছি এবং হচ্ছে যে দেশি মুরগি বাচ্চাগুলো একটু পরে আনছি, কারণ হচ্ছে যে এবার একটু ডেলিভারিটা উল্টাপাল্টা হয়ে গেছে, ঝামেলার মধ্যে ছিলাম সেই জন্য। যাক মাশাআল্লাহ, তারপরেও আল্লাহর রহমতে আল্লাহ তাআলা সুস্থ রাখছে এবং হচ্ছে মুরগি বাচ্চাগুলো সুস্থ রাখছে, সেটাই শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো জীবনে যাই ঘটুক না কেন আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে এবং হচ্ছে যে আল্লাহর উপর বিশ্বাস রেখে সব কাজ করতে হবে, কারণ হচ্ছে যে কোন সময় কি হয়ে যায় সেটা কেউ বলতে পারে না ইনশাআল্লাহ। শুধুমাত্র আল্লাহ তাআলাই জানে মানুষের জীবনে কি ঘটে না ঘটে সেটাই। আর যে মানুষের জীবনে ঘটে সেই মানুষও জানে যে তার জীবনে কি ঘটতেছে না ঘটতেছে। তো সর্বমোট কথা হচ্ছে যে এইখানে যে মুরগি বাচ্চাগুলো আছে এইখানে প্রায় 150 পিস এবং হচ্ছে যে 250 পিস, টোটাল হচ্ছে 400 পিস আছে। তো 400 পিস ইনশাল্লাহ বিক্রি হওয়ার পর যেগুলার লাভ হবে সেটা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ, কারণ হচ্ছে যে এইগুলার লাভ যদি না জানাই এবং হচ্ছে যে ভিডিও করে যাই, পরবর্তীতে আপনারা হুট করে একটা বিজনেস চালু করে দিলেন, লস হইলো, সেটা ব্যাপার স্যাপার আছে, সেই জন্য। তো আপনারা চাইবেন যে ছেড়ে লালন পালন করার জন্য, তখন কিন্তু মুরগি তাড়াতাড়ি বড় হয় এবং হচ্ছে যে সুস্থ থাকে। এই যে দেখুন এখানে দেশি মুরগি বাচ্চাটা কিন্তু ছেড়ে আছে, খুবই সুস্থ আছে আল্লাহর রহমতে, আর সবগুলো ডাকাডাকি উঠতেছে। এই ডাকাডাকি করার কারণে আল্লাহর রহমতে আমি ভিডিও করতেছি। আর হচ্ছে যে দেখুন একবার কতটা সুন্দর করে এখানে আছে। আল্লাহর রহমতে দেখুন অনেক কষ্ট করার পর সবগুলো কিন্তু একসাথে ভিডিও করতে পারছি, কারণ হচ্ছে যে আমি আল্লাহর রহমতে একটা জায়গায় বসে ভিডিও করতেছি এবং হচ্ছে যে এগুলো এক সাইড দিয়ে দৌড়ানি দিছি। এভাবে কিন্তু ভিডিও করা যায় না, কারণ হচ্ছে যে এক সাইড থেকে গেলে অন্য সাইডে চলে যায় এবং হচ্ছে যে অন্য সাইডে গিয়ে ডাকাডাকি করে, পরবর্তীতে আওয়াজটা চলে আসে, সেজন্য। আর এখন দেখুন মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন, কারণ হচ্ছে যে সব কিছু জিনিসের একটা খুব সৌন্দর্য আছে, সেই জন্য মাশাআল্লাহ বলা উচিত এবং হচ্ছে আল্লাহর রহমতে মাশাআল্লাহ বললে বরকত দান করে আল্লাহ তাআলা, সেই জন্য। যাক আলহামদুলিল্লাহ। তো এগুলো এখানে দৌড়াদৌড়ি করুক এবং হচ্ছে খাবার দাবার খাক।
এখন আমি আপনাদেরকে বলি এগুলার বিস্তারিত। এগুলা আল্লাহর রহমতে ছোট অবস্থায় নিয়ে আসছি আমি, একদিন বয়সের। ওইটাকে বোর্ডিং করছি মাত্র 5 দিন, কারণ হচ্ছে এখন গরমকাল সেই জন্য। কারণ হচ্ছে যে গরমকালে 5 দিন, শীতকালে 10 দিন, নয়তো বা 15 দিন, বেশি শীত পড়লে 15 দিন। সেই জন্য আমি আল্লাহর রহমতে এখানে বোর্ডিং সেন্টারটা চালু করছি, যেটা প্রথমে দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু এখন সরাই ফেলছি। এবং হচ্ছে যে এখানে লাইট এখনো জ্বালা রাখছি, কারণ হচ্ছে যে এখনো মাঝে মধ্যে বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ার কারণে হয়তো বা ওদের ঠান্ডা লেগে যেতে পারে। আমার রুমটা কিন্তু এখানে কোনো খোলা নেই, এখানে জানালা আসে শুধু, সেই জন্য এক দিয়ে বাতাস আসে। সেই জন্য আমি চাচ্ছি যে ওদেরকে একটা রুমের মধ্যে রাখতে, এবং হচ্ছে যে খুবই সুন্দর করে যেন তাড়াতাড়ি বড় হয়ে যায় আর যেন বিক্রি করতে পারি। কারণ হচ্ছে যে এগুলা করে ধরেন 2 টাকা লাভ হইলে ওইটা হচ্ছে যে খুবই কষ্টের উপার্জন এবং হচ্ছে যে সাফল্য। সেই জন্য যাক মাশাআল্লাহ, তো আপনারা চাইলেও করতে পারবেন। আপনারা বাচ্চা এনে আল্লাহর রহমতে বোর্ডিং করার পর ধরেন 1 মাস লালন পালন করলেন, 2 মাস লালন পালন করবেন, সর্বোচ্চ 2.5 মাস লালন পালন করবেন, পরবর্তীতে বিক্রি করে দিতে পারেন। আর ডিমের জন্য যদি তৈরি করতে পারেন ওইটাও ভালো হবে, কারণ হচ্ছে যে ডিমের মুরগিগুলো চাহিদা আছে দেশি মুরগির, সেজন্য। আর এখানে ফার্মি মুরগিগুলো আল্লাহর রহমতে চাহিদা আছে। আর আল্লাহর রহমতে মেল ফিমেল কনফার্ম হয়ে যদি নিতে পারেন সেটা তো আরও ভালো, কারণ হচ্ছে যে মেল ফিমেল কনফার্ম হইলে আপনার ধরেন 10টা ফিমেলের সাথে একটা মেল দিলেই হয়। সেই জন্য আল্লাহর রহমতে মেল ফিমেল কনফার্ম দেখেই নিতে পারবেন। আর এই যে দেখুন খুবই সুন্দর দৌড়াদৌড়ি করতেছে আলহামদুলিল্লাহ। তো এই রুমের মধ্যে কিন্তু আরেকটা প্রজাতি আছে, সেটাও দেখাবো আপনাদেরকে লাস্ট বেচে বিক্রি করার পর। ওগুলা আমি গত ব্লগে দেখাইছিলাম, যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন অবশ্য। আরেকটা প্রাণী আছে, সেটাও দেখাবো আপনাদেরকে। তো আমি টোটাল হচ্ছে যে 3টা নিয়ে কাজ করতেছি, সেটা হচ্ছে যে ব্রয়লার মুরগি, ফার্মি মুরগি, এবং হচ্ছে যে দেশি মুরগি, আর হচ্ছে জাপানি কোয়েল, এগুলা নিয়ে কাজ করতেছি। এগুলো বাচ্চা এনে বড় করার পর ইনশাল্লাহ খুবই সুন্দর করে বিক্রি করে ফেলতেছি আলহামদুলিল্লাহ। আর হচ্ছে যে এইখানে আমি যদি ডিম ফুটাই একটু সময় লাগবে, আর আমি একটু সময় দিতে পারতেছি না, সেই জন্য আমি বাচ্চা নিয়ে আসছি। তো ইনশাল্লাহ যদি বিজনেসটা চালু হয়ে যায় পরবর্তীতে আমি বাচ্চা ফুটাবো নিজেই, আপনারা চাইলে নিতে পারবেন ইনশাল্লাহ। তো এগুলো আল্লাহর রহমতে 100% ফার্মি, 100% আল্লাহর রহমতে দেশি মুরগি, 100% ইনশাল্লাহ সোনালী মুরগি, এবং হচ্ছে যে হাইব্রিড যে সোনালিটা আছে ওইটাও আছে আল্লাহর রহমতে। ফার্মি মুরগিগুলোও কিন্তু 100%, কোনো এক্সকিউজ হবে না। কারণ হচ্ছে যে আল্লাহর রহমতে আমি যে এগুলো লালন পালন করতেছি, ভ্যাকসিন কমপ্লিট আছে, তারপর হচ্ছে যে সব রকমের টিকাও কমপ্লিট আছে। আপনারা আল্লাহর রহমতে নিয়ে গিয়ে খাবার দাবার দিবেন এবং হচ্ছে যে পানি দিবেন। তো ওগুলো দেওয়ার সাথে সাথে আল্লাহর রহমতে বড় হয়ে যাবে এবং হচ্ছে ডিম পাড়া শুরু করে দিবে। তো আমার এখানে আমি খাঁচার মধ্যে লালন পালন করছিলাম ফার্মি মুরগিগুলা, ওগুলা কিন্তু আল্লাহর রহমতে প্রায় 4.5 মাস থেকে 5 মাসের মধ্যে ডিম দিয়ে দিছে। আর খাঁচাগুলো দেখায় আপনাদেরকে, এখানে খাঁচাটা ছিল, খাঁচাটা এখন ভেঙে ফেলছি, ওইখানে এখন ব্রয়লার মুরগি নিয়ে আসছি সেই জন্য। তো আমি দেশি মুরগি যেগুলো রানিং ছিল ওগুলোও লালন পালন করছি, টাইগার মুরগিও লালন পালন করছি। তো টাইগার মুরগি আপাতত আনতেছি না, কারণ হচ্ছে যে এখানে হাইব্রিডের মাঝে টাইগারগুলো চিনে যাবে না, সেই জন্য। কারণ হচ্ছে যে আমি যেটা বলবো আল্লাহর রহমতে সেটাই দিব, সেই কোয়ালিটিই দিব, অন্য কোয়ালিটি দিব না। কারণ হচ্ছে যে অন্য কোয়ালিটি দিলে হয়তো বা মন খারাপ হয়ে যায় অনেকের, এবং হচ্ছে লালন পালন করতে ইচ্ছা হয় না, সেই জন্য। যাক মাশাআল্লাহ, তো সবগুলো দৌড়াদৌড়ি করুক এবং হচ্ছে থাকুক, খাবার দাবার খাক, আপনারা সবাই দোয়া করবেন, এটাই চাই। আর হচ্ছে আমার ভিডিও কেমন লাগতেছে আপনাদের কাছে সেটাও বলবেন। আর ইনশাল্লাহ ব্লগগুলো পাবেন সামনে থেকে, কারণ হচ্ছে যে একটু ঝামেলার মধ্যে আছি, ঝামেলাটা শেষ করতে হবে। তো আমি 2-3 মাস ধরে বলতেছি যে ঝামেলার মধ্যে আছি, ঝামেলাটা শেষ হয়ে গেলে আল্লাহর রহমতে আল্লাহ তাআলা একটু সহায় হোক, সেটা সবাই দোয়া করবেন যেন খুব সুন্দর করে। আল্লাহর রহমতে আমি কিন্তু আগে অনেক ভিডিও দিতাম, যারা আমার রেগুলার ব্লগ দেখেন প্রতিদিন কিন্তু ভিডিও দিতাম। তো অনেকে বলতেছেন যে প্রতিদিন এখন ভিডিও দেন না কেন, তো সেটার জন্য সরি, কারণ হচ্ছে যে একটু কাজের ব্যস্ততার কারণে, সেজন্য। তো এটা আমি পাশাপাশি আল্লাহর রহমতে রেখে দিয়েছি ভিডিও দেওয়ার কারণ, সেজন্য আলহামদুলিল্লাহ। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিরত রক্ষা করে। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।